বেবিকর্ন বলে ঢকিয়ে দিতে ফুলকপির ডাটা এটা। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিজ লিটল ওয়ার্ল্ড। আজকে দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি, আর এদিকে বোনও চলে এসছে রেডি হয়ে, আর আমরা দুজন যাবো একসঙ্গে রাসের মেলায়। হ্যাঁ, আমাদের কাছে মধ্যমগ্রামে রাসের মেলায় হয়, প্রতিবার সেখানে যাই, এবারও তাই জন্য আমরা যাব রাসের মেলায়। আমি আর ও যাব না, শুধু আমার আরো ফ্রেন্ডস রয়েছে, আমরা একসঙ্গে যাব। মেলায় গিয়ে তোমাদের সাথে হয়তো আমি কথা বলতে পারবো না, তাই সেটা ভয়েস ওভার করে দেবো। আর এখন আমাদের ট্রেন চলে এসছে, তাই বেশি কথা বলতে পারছি না। তোমরা ব্লগটা পুরোটা দেখো স্কিপ না করে। তো দেখা হচ্ছে মেলায় গিয়ে। বাড়ি থেকে স্টেশন যেহেতু 5 মিনিটের রাস্তা, তাই দেখো আমরা স্টেশনে চলে এসেছি। আর এখানে আমি ওয়েট করছিলাম আমার বান্ধবীদের জন্য। তারপর দেখলাম সবাই চলে এলো, তারপর আমরা ট্রেনে উঠলাম আর ট্রেন ধরে চলে গেলাম মধ্যমগ্রাম। ট্রেন ফাঁকাই ছিল, তাই আরামসেই গেছিলাম। আর মেলা তো একদম স্টেশনের পাশে, আর টিকিট কাউন্টারের ওখান থেকে নামলে সবচেয়ে বেশি সুবিধা হয়। আর দেখো টিকিট কাউন্টারের সামনে দিয়েই মেলা একদম দেখা যাচ্ছে। তারপর আমরা মেলার মধ্যে ঢুকলাম, ভিড় মোটামুটি ভালোই ছিল। এবার তোমরা দেখতে থাকো আমরা মেলার মধ্যে ঢুকে কি কি করি আর কি কি জিনিস ওখান থেকে কিনি। মানে ওরকম না, মানে বলতে গেলে এক সপ্তাহ যখন তুই কি বড় খোকাকে পড়াতে গেছিলি ভাই? বড় খোকাকে পড়াতে গেছিলি? না না, আমি কথাই বলতে গেছি। তারা এখানে অনেক এইদিকে 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 এইদিকের গুলো দেখ, এইদিকে ঝুমকো গুলো দেখতেই পারলে প্রথমেই মেলায় ঢুকে চলে গেলাম সবাই কানের দোকানে। মেলায় গিয়ে ইয়াররিংস না কিনলে তো হয়ই না, তাই প্রথমেই সবাই মিলে হামলে পড়লাম কানের দোকানে। আর ওখান থেকে কয়েকটা কানেরও আমরা কিনেছিলাম। কানের আর কানের এই দেখ, মেয়েদের কানের কেনা শেষ হয় না। নিবি তো না, সব দাঁড়িয়ে রয়েছিস, তুই যেন খুব নিবি। রাসের মেলার মেন জিনিসই হলো এই কৃষ্ণের লীলা। আর এইটা দেখো খুব সুন্দরভাবে এরা দেখায় প্রতি বছর। লাইন দিয়ে আর দেখলাম না, বাইরে থেকেই আমরা দেখলাম। তারপরে অনেকক্ষণ ঘুরে টুরে আমরা ভাবলাম এবার কিছু খাওয়া যাক, কারণ খিদে পেয়ে গেছিল। তাই সোজা সবাইকে টানতে টানতে নিয়ে চলে গেলাম খাবারের ওখানে। আর কি কি খেলাম সেটা তোমরা একটু পরেই দেখতে পারবে, তো দেখতে থাকো। মেলায় যাবো আর পাপড়ি চাট না খেলে হয়, তাই দেখো এখানে পাপড়ি চাট অর্ডার দিয়ে বসে পড়েছি। আর সবটা আমরা শেয়ারেই খেয়েছিলাম, কেউ ঘুগনি কেউ পাপড়ি চাট, সবার থেকে সবাই নিয়ে খেয়েছিলাম। আর বোন এখানে আমার ভিডিও করে দিচ্ছিল। কেমন খালি দেখ বল, এগুলো দেখাস না, দাঁড়া ভালোভাবে বসি, এগুলো দেখাস না ভাই, এগুলো দেখাস না বল। আর ভালোভাবে এইভাবে ব্লগ বানাতে, এইভাবে জানি না। তোরা কি আরো খাবি? তোরা কি আরো খাবি? পাপড়ি চাট খেয়ে পেট ভরলো না, তাই চলে গেলাম আরও কিছু খেতে। তার এখানে দেখলাম যে বেবি কর্নের পকোড়া হচ্ছে, ভাবলাম এটাই ট্রাই করা যাক। আর নিত্য নতুনও একটা জিনিস, কিন্তু এটা খেয়ে আমাদের রিয়াকশান কি হলো সেটা তোমরা একটু পরে ভিডিওতেই দেখতে পারবে। বেবিকর্ন বলে ঢকিয়ে দিতে ফুলকপির ডাটা এটা, ফুলকপির ডাটার চাপ, পুরো অন্ধকারের দিকে। মেলায় ঘোরা, কেনাকাটা, খাওয়া দাওয়া সবকিছুই হলো। আর কি কি কিনলাম সেটা আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। এখন ট্রেনে উঠে গেছি, তো তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে গিয়ে। ফাইনালি আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি। আর তোমরা তো দেখতেই পেলে ট্রেনে প্রচন্ড ভিড় ছিল, মানে একদম মারপিট করে আমাদের ট্রেনে উঠতে হয়েছিল। তারপরে আমরা অনেক কষ্ট করে স্টেশনে নামলাম। আর এদিকে দেখো আমাদের চুল চোখ মুখ কেমন হয়ে গেছে, সব নায়িকা হয়ে গেছিলাম। আর এখানে শাকচুন্নি হয়ে বাড়ি ফিরে এসেছি।
তো ফাইনালি আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি। এবার বোন তোমাদের দেখাবে যে মেলা থেকে আমরা কি কি কিনেছি। তো প্রথমে দেখো লিপস্টিক দেখাবে ও, আর বল এটা কি কি কালার আছে। এটা হচ্ছে ডিপ পিঙ্ক, হ্যাঁ এটা হচ্ছে ডিপ পিঙ্ক, আর এটা হালকা। হ্যাঁ বেশ সুন্দর কালার দুটো বল। আর ডিপটা আমার আর হালকাটা ওর। আমার হালকাটা সবথেকে বেশি সুন্দর। না ডিপটাও না সুন্দর। হালকাটা। এবার দেখা কি কিনেছিস। আর হচ্ছে লকেট, যেটা তুই কিনেছিস। হ্যাঁ এই লকেটটা আমি কিনেছি। আমি লকেট খুব একটা পরি না, বাট এটা আমার এত কিউট লেগেছে আর এত পছন্দ হয়েছে যে আমি কিনে নিয়েছি। আমার মনে হয় এটা ওই পরবে, দেখো ওর গলাতেও একটা আছে। ব্ল্যাক তো আমি পরবো তাহলে। আর একটা ব্রেসলেট আছে, সেটা দেখা। সেটা আমার ব্রেসলেট। এত ভালো ভালো ছিল ওখানে, তা সত্ত্বেও ওর এই হোয়াইট কালারের গ্লিটার ব্রেসলেটই ওর পছন্দ হয়েছে। দেখাতেই তুই ফার্স্টে দেখিয়েছিলি, আমার তো খুব ভালো লেগেছে। মানে আমার সব টাকা আজকে ধ্বংস করেছে। হ্যাঁ সব ফোন পে হয়েছে, সব সুন্দর হয়েছে। দাঁড়াই এবার তোমাদের দেখাবো আমার সবচেয়ে ফেভারিট কিছু কানের দুল, যেগুলো মেলা থেকে নিয়েছি। প্রথমেই দেখো যেটা দেখাচ্ছে, এটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আর কানেরগুলো কিন্তু সবই আমার। রে এটা একদিন পরতে দিবি আমাকে। না না আমাকে সবথেকে বেশি ভালো লাগে। আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু ওর কানে কিন্তু একদমই মানাচ্ছে না। না খুব সুন্দর লাগছে। তারপরে দেখা, মেলায় গেলে কানের দুল তো কিনবই, কানের দুল না কিনলে হয়। যেখানেই কানের দুল দেখবো আমি কিনবো তো অবশ্যই, কিন্তু আমি এত চুজি না, আমার বাঁচতে প্রচণ্ড বেশি টাইম লাগে। এটাও দেখতে পারো, ভীষণ সুন্দর সিলভার কালারের, কুর্তির সাথেও খুব ভালো লাগবে। হ্যাঁ শাড়ির সাথেও ভালো লাগবে। তো শাড়ির সাথেই নজর দিবি না আমার কানেরগুলো। এইবার কিছু হ্যান্ডমেড ইয়াররিংস তোমাদের দেখাবো, যেগুলো মেলাতে পেয়েছি। ওই দাদাটা বলছিল যে দাদাটা নিজের হাতেই তৈরি করে, মানে খুব সুন্দর কাজ। দেখো এটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে আমার এই লেখাটার জন্য। আর ব্ল্যাক কালার বলে আমার আরও পছন্দ হয়েছে। আর লেখাটা কি দেখা, হ্যাঁ চারুলতা লেখা, মানে লেখাটার জন্যই মেনলি কানেরটা আমি কিনেছি। শাড়ির সাথেও ভালো লাগবে আর কুর্তির সাথেও ভালো লাগবে। আর এই ইয়াররিংসটা দেখো, আমি যেখানেই যাই এই বিটস দেওয়া ইয়াররিংসগুলো আমার এত পছন্দ হয়, এই কড়ি দেওয়ার ইয়াররিংসগুলো। আর এইটা কিনেছি ব্লু কালারের, কারণ রিসেন্টলি আমি ভাবছি একটা ব্লু কালারের শাড়ি কিনবো। আমার কাছে প্রচুর শাড়ি আছে, কিন্তু ব্লু কালারের কোনো শাড়ি নেই, তাই ওটার সাথে পরবো বলেই আমি কিনেছি। দেখো ইয়াররিংসটা ভীষণ সুন্দর, আমি পরেও তোমাদের সাথে এগুলো শেয়ার করবো। ও ব্যাস, আর কিছু কিনিনি। এতেই সব যত টাকা ছিল আমার ধ্বংস করে দিয়েছে। ও নিজেও করেছে আর আমিও করেছি। আর এবারের মেলায় একটু বেশি কেনাকাটা হয়ে গেছে। নেক্সট যদি কোনোদিন মেলায় যাই তাহলে আরও কিছু কিনবো, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বাই। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও রাসের মেলায় তোমরা কে কে গেছো, আর মধ্যমগ্রামের রাসের মেলায় তোমরা কেউ এসেছো কিনা সেটাও আমাকে জানিও। যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।